কামারপুকুর এলাকায় লজ এবং হোটেলে অভিযান চলেছিল আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে। আবারও দেখা গেল হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে রাতেই সিআই আরামবাগ এবং আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুরসুরা থানার ওসি রাসেল পারভেজ খান সহ মহিলা পুলিশ কর্মীদের সাথে নিয়ে আকরি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে অভিযান চালালো হুগলি রুরাল পুলিশের উদ্যোগে। হাসপাতালে কর্মরত ডাক্তার এবং অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন সুবিধা অসুবিধা সংক্রান্ত বিষয়ে। পুলিশের হঠাৎ অভিযানে হাসপাতালে কর্মরত প্রত্যেক কর্মীরা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। পুলিশের আসা যাওয়া থাকলে মানুষের ভয় থাকবে, এতে সহজেই ক্রাইমগুলো অনেকটা আটকানো যাবে। কোনো অসুবিধা মনে হলে স্পেশাল নাম্বার কিছু হাসপাতালে জানিয়েছেন, জরুরি দরকারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। অন্যদিকে শুধু হাসপাতালে কর্মরত কর্মীরাই নয়, হাসপাতালে আসা বিভিন্ন রোগী এবং রোগীর পরিবারও প্রশংসা করেছেন। সাক্ষাৎকারে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানালেন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। স্যার, দেখা যাচ্ছে যে আপনারা পুরসুরোর যে হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে রাত্রেবেলা বেরিয়েছেন পরিদর্শন করতে। কি বলবেন এই বিষয়ে? আমাদের যেমন এটা রাত্রেবেলা আমাদের ডিউটি যেটা আছে, যেগুলো প্লেসগুলো ভিজিট করতে হয় তার মধ্যে হাসপাতালে একটা প্লেস থাকে। আমরা সেটাই দেখতে এসেছি যে আমাদের যে পরিদর্শন যেটা রাত্রিকালীন হয় সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, এবং ডাক্তারবাবুর সাথেও কথা বললাম, এবং এখানে উপস্থিত যেসব মহিলা স্টাফরা আছে, নার্সরা আছে, তাদের সাথেও আমাদের যারা লেডি স্টাফ কনস্টেবল যারা আছে, লেডি অফিসার, তারা কথা বললো, এবং কথা বলে তাদেরকে আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলাম এবং আশ্বস্ত করলাম যে কোনো ব্যাপারে যদি কোথাও কিছু হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে যেন জানায়, এবং পেশেন্ট পার্টির যারা রিলেটিভরা যারা বাইরে ওয়েট করছে তাদের সাথেও কথা বললাম। স্যার, এলাকার নিরাপত্তা নেই, এলাকার মানুষরাও কিন্তু গভীর চিন্তায় রয়েছে, কারণ হাসপাতাল, গ্রাম থেকে হাসপাতাল ঢোকার যে রাস্তা, সেই রাস্তায় পুরো আলো নেই, অন্ধকার। সেই অন্ধকার নিয়েও এলাকার মানুষরা প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করে। সেটা আমাদেরকে জানায়, সংবাদ মাধ্যমকে বারবার বলার চেষ্টা করলেও বিএমএইচ কোনো হস্তক্ষেপ করছে না। কি বলবেন? আপনি আমাদের সঙ্গেই ছিলেন, আপনি দেখলেন আমরা শুধু হাসপাতালটা পরিদর্শন করলাম না, আমরা এই বিস্তীর্ণ যে এলাকা আছে হাসপাতালের সেগুলো আমরা ঘুরে দেখলাম, এবং তার সাথে সাথে আমরা খেয়াল করলাম যেটা আপনি বললেন, এবং এটা আলোর যেটা একটা ব্যবস্থা থাকা দরকার, এবং সেটা যে নেই তার জন্য যথেষ্ট নিরাপত্তার অভাব আমার মনে হচ্ছে আছে। আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং আমরা বলবো এটাতে দ্রুততার সাথে যাতে হস্তক্ষেপ করা হয়। কোনো অসুবিধা কিছু আছে? ডাক্তার থেকে কোনো প্রবলেম হয়? তো ধরুন ওটা তো মানে ভ্যারি করে যে কি আসছে কিরকম সিচুয়েশন? থানার নাম্বারটা আপনাদের কাছে আছে তো? হ্যাঁ, ওসি নাম্বার আছে? ওসির নাম্বার আছে? আছে। বড়বাবুর নাম্বার নেই? বড়বাবুর নাম্বারটা নিয়ে নিই। বড় নাম্বারটা নিয়ে নিন এখানে কোথাও, এবার বাকিগুলো কবে অ্যাডমিট হয়েছে? দেখা যাচ্ছে লজে এবং হোটেলে, এবং সেই সঙ্গে হসপিটালেও আপনারা যাচ্ছেন, এবং রাত্রিবেলা এবং দিনের বেলা। এর কারণ কি? আমাদের 2-3 মাস আগে থেকে আমরা ঠিক করি যে আমাদের এখানে আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল আছে, যেটা কিনা একটা ভাইটাল ইনস্টলেশনের মধ্যে পড়ে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা আসে এখানে পড়াশোনা করতে, এবং তার দরুন আমাদের এসপি
মাননীয় কমলাশিস সেন আইপিএস মহাশয় এই ব্যাপারে আমাদেরকে একটা রিপোর্ট চান এবং তার ভিত্তিতে উনি দ্রুততার সাথে একটা পুলিশ ক্যাম্প সেট আপ করেন এবং সেই ক্যাম্পটা যাতে ফুললি ফাংশনাল হয় তার জন্য স্ট্রেংথও বাড়িয়ে দেন এবং এর দরুন আমরা লাভও পেয়েছি, হসপিটালের নিরাপত্তাও বেড়েছে এবং এর সাথে সাথে যেগুলো আমরা আমাদের ব্লক স্তরে যেসব হসপিটালগুলো আছে সেগুলোর দিকে আমরা আমাদের যে মোবাইল আরটি ভ্যান যেগুলো ঘোরে রাত্রেবেলায় সেগুলোকে প্রতিনিয়ত আমরা মনিটর করি যাতে তারা একবার অন্তত ভিজিট করে আশপাশগুলো দেখে নেয়, কেন কি কোথা থেকে কে কী উদ্দেশ্য নিয়ে হাসপাতালে এসছে সেটা তো আমাদের পক্ষে সুনিশ্চিত করা সম্ভব নয় যতক্ষণ না আমরা নিজেরা গিয়ে দেখছি।